মিল্লা জিল্লা থাকলে কুমিল্লা বিভাগ হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের এই ভিডিওর টপিক না। তো কথা হচ্ছে, হঠাৎ করে এনসিপির যে 360 ডিগ্রিতে তাদের যে নিয়োগকৃত আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তাদের কিন্তু চয়েস ছিল, তাই না? আমরা এটা যতদূর জানি যে 4ই আগস্ট ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করা হয়েছিল, তাদের অপশনেই। তো সেই ডক্টর ইউনূসের সাথে সম্পর্কের তলানিটা এমন একটা জায়গা এখন চলে আসছে, ডক্টর ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ এত বছর যা বলছে এগুলা এখন সাংবাদিক ইলিয়াস বা বিএনপির পক্ষে কেউ বলতেছে কিনা ওইভাবে জানি না, তবে অনেকে কিন্তু অনেকে নিয়ে সমালোচনা করছেন। জামাতের পক্ষ থেকে সমালোচনা আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এনসিপির পক্ষ থেকে যেইভাবে ওনাকে আবার ধরা হচ্ছে, যে প্রশ্নগুলো আমজনতা করতে গিয়ে ভয়ে করে না, সেই একই প্রশ্ন আজকে সার্জিস করে বসছে। ইভেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তার যে ইজ্জত মান মর্যাদা, সেখানে অনেকটা প্রশ্নবিদ্ধ এবং তার সরকারকে প্রশ্নবিদ্ধ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘন ঘন বিদেশ সফর করেন। এই সফরের মাধ্যমে রাষ্ট্র কি পায় আমরা জানি না, তবে অনেক কিছু হয়তো পায়, অনেক কিছু পায় না। কিন্তু সার্জিস প্রশ্ন করছেন, 2বার বিদেশ ঘুরে চলে আসলেন, একটা স্বাক্ষর করার সময় পাচ্ছেন না, একটা ফাইলও তো নড়ছে না, কেন এই আলোচনা? দর্শক, 44তম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন, এটা নিয়ে একটা ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত স্বাক্ষরের ফলে এই ফাইলটা আটকে আছে অভিযোগ উঠেছে। বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন। তিনি তার সেই ফেসবুক পোস্টে শেয়ার দিয়েছেন যে তার সেই পোস্ট আবার শেয়ার করছে সার্জিস। সেখানে তিনি ডক্টর ইউনূসকে এই ফাইলটি ছাড়ার অনুরোধ জানান। সার্জিসের বক্তব্য হচ্ছে, 44তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ ডক্টর ইউনূসের টেবিলে বা ওনার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না একটা তো বলবেন, সিদ্ধান্ত নিয়ে ফাইলটাকে ছেড়ে দেন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় 2বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ল না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন? তো আমরা এখানে যতটুকু বুঝতে পারতেছি যে সরকারের ভেতর থাকা ছোট ছোট খুঁত, এই যে একটা ফাইল নড়ে না, এটাকে আমরা জানি। অথবা ধরেন আমাদের যিনি অতিরিক্ত সচিব ছিলেন, তো তিনি আপনার এই পোস্টটা দিচ্ছেন, এটা এতটা ভাইরাল হয় নাই যখন এটা নিয়ে সার্জিস আলম একটা পোস্ট করলেন এবং কি তিনি মেনশন করলেন যে একটা ফাইলের কার্যক্রম হইতে কতক্ষণ লাগে আপনার কার্যালয়ে যাবার পরে, আবার এই যাওয়ার পরে আপনি বিদেশ ঘুরে চলে আসলেন 2বার, কিন্তু ফাইলের কাজটা হইল না। আমাদেরও প্রশ্ন, কেন হয় না? বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনি জানেন বিদেশিদের একটা প্রধান বাধা হচ্ছে যারা এটা মনে করে এই লাল ফাইল, ভাই এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়, মানে বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে, কতটুকু ডিজিটাল হয়েছে এটা আপনি একটা কাজ করতে গেলে বুঝবেন। সাইট দেওয়া আছে, ওয়েবসাইট আছে, কিন্তু এগুলোতে ঢুকা যায় না, ডিস্টার্ব করে, খালি চক্রি পারে ঘুরে। তারপরে গেলে দেখা যায় যে টোটাল মানে হুদাই এই যে সরকারগুলো আসছে যাচ্ছে প্রযুক্তি খাতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে, কিন্তু সিস্টেমটা আসলে যতটুকু আপডেট হওয়া দরকার ততটুকু হয়েছে? দায়িত্বের জায়গায় আর কারে বসালে দায়িত্ব ঠিক হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 1-1.5 বছরের সরকারের ক্ষমতার স্বাদ গ্রহণ, আমার কাছে মনে হয় উনি ক্ষমতা থেকে সরে গেলে এটার জন্য ওনার বাকি জীবনটা উনি সমালোচনার মধ্যে কাটাবেন, আবার ভয়ের মধ্যেও কাটাবেন। কেন? ওই যে অনলাইন কিংরা বলেন, ঠাপাবেন সরকার যদি খালি চলে যায়, আশেপাশে পুলিশ না থাকে, আর্মি না থাকে। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো হুঁশিয়ারি দিচ্ছে, কেউ বলতেছে এই সরকারের উপদেষ্টাদের আর বিভিন্ন জায়গায় এটা করবে সেটা করবে, আর আওয়ামী লীগ তো রেডি আছে। তাহলে আপনি বোঝেন যে এই ক্ষমতা ছাড়ার পরে কি পরিমাণ নেগেটিভ ফিলিংস নিয়ে তাদেরকে বসবাস করতে হবে। সার্জিসের এমন অবস্থানকে আপনি কি মনে করছেন? কমেন্টে লিখুন।